কেন মাগো তোরি করবে আমায় কেন করেছিলি ধারণ আমি পাই না দোহাই তোকে এই বেঁচে থাকার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদার কতই বসে থাকবো, ঈদ যে গেল, ঈদে তো ঘুরবার যায়নি, সেই জন্য আজকে চলে যাচ্ছি খালার বাড়িতে ঘুরবার। তো ট্রেনে যাওয়ার সময় দেখি একটা বিশ্ব শিল্পী উঠিছে, মা তার গলা ভেড়ার মতো ভ্যা ভ্যা করতে আছে। একটা গান করলেও হয়, একটা ছাড়িচ্ছে আর একটা ধরিচ্ছে, একটা ছাড়িচ্ছে আর একটা ধরিচ্ছে। আমাকে কাছে আশা করছে ওই বলে শিল্পী, ও বলে মানুষ বলে টাকা দেয়। থেকে যখন নামবো তখন করছে ক্যাঙ্কা লাগলো গান। আমার মামা আবার করছে ভালো লাগেনি। ওরে বাবা, আর মামার সাথে লেগা পড়িছে, কয় কি আমি অভিশাপ দিনু, জীবনে ভালো কিছু করে দেখামু। আমার তো মন চাল ওর কান সরাত ধরা দুটা দিবার পার নহনি। পরে আর কি খালার বাড়িতে আসনু, আসার পরে নাস্তা পানি করনু। তারপরে দেখি আমার খালার ম্যামি আন্দোলনত লাগলো। আমার ম্যামি রোস্ট রানবে, সেই জন্য মুরগির মাংস দিয়ে দিল, লবণ দিয়ে এখন মেকা লিচ্ছে। আমার খালা জয়ফল জয়ত্রী পাটাত বেটা লিচ্ছে। আর এই খালার বাড়িতে আসলে আমার যে এতই ভালো লাগে, কারণ খালা অনেক পরিপাটি। খালার বাড়ির বিশাল বড় একটা কাঁঠালের গাছ আছে, দেখি এনেকে গোড়ার থেকে মনে হয় কাঁঠাল ধরেছে উপর পর্যন্ত। আর সবরির যে গাছ আছে সেই সবরিও খেতে সেই সদ। দিকে আমি আমার মামিক করছে, মামি এলা পাল্লাত কি আনা দেখান দিনি। আবার দেখালো একটা গরম পানি আর একটা গরুর গোস্ত। রোস্টের পিস গুলা এখন একদিকে হয়ে গেছে, সেই জন্য আবার অন্যদিকে উল্টা দিচ্ছে। আমি এক এক করে রোস্ট এখন ভেজালে খেমে আনা ঘুরে আসি। আজকের আবহাওয়াটা যে এতই ভালো। থেকে বের হয়ে দেখি ওই ছুরি কি স্টাইলে হাঁটুছে, সেই জন্য ওই ছুরিটা না হাঁটুন দেখানো। খালার বাড়ির সামনেই রাস্তা, তারপরে আবার ড্রেন। খালার বাড়ির আবার দুটা দরজা। এদিকে খালি গাছ গোছালি, সেই জন্য তেমন কেউ আসে না। আমার এইদিকেই ভালো লাগে, দেখেন কতগুলা কলার গাছ। জায়গা থাকলে জায়গা ফেলে থিয়ে তো আর লাভ নেই। গাছ গোছালে লাগা থুলে বলা তাও লাভ আছে। যাই হোক, যাই গাছ লাগা থুছে তার বুদ্ধি আছে। আর এইদিকে বাড়িতে এসে দেখি আমার মামির রোস্ট ভাজা লাওয়া শেষ। আবার পেস্ট দিয়ে তেল দিয়ে ভালো করে লেড়া লিচ্ছে খুন্তা দিয়ে দিল সাদা ফল, কালো ফল আর দারচিনি। রোস্ট রান্দা লিয়ে তুলে দিল পোলার জন্য পাল্লার দিছে পেস্ট দিয়ে লাড়িচ্ছে। এই যে রোস্ট, এই রোস্ট খেতে যে এতই স্বাদ হয় আমার মামির হাতের। তখন এনু দেখি হাসাল কি সুন্দর। তারপরে রান্না বান্না শেষ হলে দেখি হাসাল লেখে ডুব ধুছে। যাই হোক, সবগুলো আন্দোলন শেষ, কোন খাবার বসমো, সেই জন্য মামি সবাক বেড়া দিচ্ছে ভাত। যাই হোক, এই ভিডিও ভালো লাগা থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।